নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকম পকোড়া খেয়েছেন। একবার এরকম কচি কচি মূলোর পকোড়া খেয়ে দেখবেন। এরকম কত কচি কচি, কত সুন্দর মূলোর পকোড়া খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এই মূলোর পকোড়া আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 5টা মূলো নিয়েছি, এগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। আর এখানে 5-6টা ধনে গাছ, 4টে পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, এগুলো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কুচু কুচু করে কেটে নেব। এগুলো সব কুচু কুচু করে কেটে নেব। প্রথমে মূলোগুলো কেটে নিচ্ছি। মূলোর এই যে শিকড়গুলো আছে এগুলো কেটে ফেলে দেবো। এই যে এখানে কালো কালো আছে একটু, এগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা কচি, এগুলো কেটে নিয়েছি। এবার ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এরকম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি সবগুলো মূলো কেটে নিয়েছি। এবার ধনেপাতা কেটে নেব। গোড়াটা বাদ দিয়ে দিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো সব কেটে নিলাম। মূলো, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা সব কেটে নিয়েছি। এবার কুচিয়ে নেওয়া মূলোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি।
এবার একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি আতপ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো দেবেন। লঙ্কা কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া মূলো। এবার অল্প অল্প জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে শুকনো শুকনো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এরকম করে মেখে নিয়েছি। খুব শুকনোও না আর খুব পাতলাও না। এখন আমি সাদা তেলে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সানডপের সাদা তেল। মূলোর পকোড়াগুলো ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর হালকা আছে পকোড়াগুলো ভেজে তুলে নিতে হবে। এবার আমি হালকা আছে মূলোর পকোড়াগুলো ভেজে দেব। নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। আপনারা যখন মূলোর পকোড়াগুলো ভাজবেন তখন হালকা আঁচে ভেজে নেবেন। কখনোই হাই হিটে ভাজবেন না, তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এবার পকোড়াগুলো আমি একটু উল্টে দিচ্ছি।
পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মূলোর পকোড়াগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখুন, এই দেখুন বন্ধুরা ভেতরটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। মূলোর পকোড়াগুলো শুধু খেতেও ভালো লাগে, টমেটো সসের সঙ্গে তো বন্ধুরা দারুণ লাগে খেতে। আর সন্ধেবেলা চায়ের সঙ্গে এইভাবে মূলোর পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, পুরো জমে যাবে। আমার এই মূলোর পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।